আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। এর আগের ব্লগটি ছিল মক্কা থেকে রিয়াদে কিভাবে কম টাকায় বা কম খরচে যাবেন, আর আজকের ব্লগটি আপনি মক্কা থেকে মদিনায় কিভাবে কম খরচে এবং অল্প সময়ের মধ্যে যাবেন। আর এখন বাজে দুপুর 3টা, আমি মক্কা থেকে রওনা দিলাম মদিনার উদ্দেশ্যে। আপনাদের যাদের ইমার্জেন্সি থাকে তারা চাইলে বুলেট ট্রেনে যেতে পারেন, আর আপনারা যদি আরও টাকা কম খরচ করে যেতে চান তাহলে আপনারা ওই লোকাল বাসে করে যেতে পারেন। আর আরেকটু টাকা খরচ করলে দেখা গেছে আপনার যদি ট্যাক্সি অথবা যে হাইস আছে যেখানে 8 জন বা 10 জন করে যাওয়া যায়, ওইগুলোতে গেলে আপনাদের দেখা গেছে লোকাল বাসের তুলনায় 1 থেকে 2 ঘন্টা সময় আপনাদের সেভ হতে পারে। সেক্ষেত্রে আপনাদের 20 থেকে 30 রিয়াল এরকম একটা টাকা বেশি লাগতে পারে। গত ব্লগে আমার সফর সঙ্গী হিসাবে ছিল রেদওয়ান। সো এই ব্লগে রেদওয়ানকে অনেক বেশি মিস করতেছি, প্লাস হচ্ছে এর সাথে নাফিসকে অনেক বেশি মিস করতেছি, কারণ এই দুজন হচ্ছে আমার সফরের বিশেষ সঙ্গী। আর এই যে এর সাথে আমার এহরামের কাপড়টাও নিয়ে নিছি। মোটামুটি মদিনা থেকে মদিনার সব কিছু শেষ করে মদিনা থেকে মক্কা আসার সময় এই এহরাম পরে তারপরে উমরা করার নিয়ত আছে। তো দোয়া করবেন আমার জন্য এবং এই পুরো ব্লগ জুড়ে আমার সাথেই থাকবেন। তো আমরা চলে আসলাম জারওয়াল কুবরি অর্থাৎ জারওয়াল ব্রিজের নিচে। আর এখান থেকেই আপনি মদিনা যাওয়ার যে হাইস, এই হাইসগুলো সহজেই পেয়ে যাবেন এবং খুব অল্প সময়ের মধ্যেই এই হাইসগুলো ফুল হয়ে যায় এবং তারা ছেড়ে দেয়। সো আমার মনে হয় এই জায়গাটাই সবচাইতে ভালো মক্কার। এছাড়াও মক্কার আপনারা মিসফালা বা আজিজিয়া এইসব এলাকা থেকে মদিনায় যেতে পারবেন হাইসে করে। এখান থেকে মদিনার যে ভাড়া সেটা 50 রিয়াল। আর যাই হোক, একটু দর কষাকষি করে নেবেন, তাহলে 40 রিয়ালও আপনি যেতে পারবেন, যেটা আমি 40 রিয়ালেই যাচ্ছি। আর একটু দেখবেন যে কোন গাড়িটা ফুল হয়ে গেছে। ওকে, আর আপনারা যদি স্যাপকো বাসে যেতে চান তখন 5 থেকে 6 ঘন্টা একটা সময় লাগে। আমাদেরকে কিছু সময় ব্রেক দেওয়া হলো যাতে করে কেউ নামাজ যদি পড়তে চায় নামাজ পড়তে পারে, বা হচ্ছে গাড়ির তেল নেওয়া দরকার ছিল, তো ওই সময়টা তো আমরা এই ব্রেকটা কাজে লাগিয়েছিলাম। ওকে, সো ফাইনালি চলে আসলাম সোনার মদিনা। আর এই মদিনা আসতে আমার যে সময় লেগেছিল টোটালি 5 ঘন্টা, অর্থাৎ 3:30 থেকে এখন 8:30টায় মদিনা এসে পৌঁছালাম। আর এর মধ্যে আমাদের 2বার ব্রেক দিয়েছিল, যেখানে আমাদের প্রায় আধা ঘন্টার মতো ব্রেক পেয়েছিলাম। সো অ্যাভারেজে 4.5 ঘন্টার মতো সময় লাগছে। যদি আপনি হাইসে করে আসেন তাহলে 4.5 ঘন্টার মধ্যেই আপনি মদিনা চলে আসতে পারবেন। আর যদি বাসে আসেন তাহলে আপনার 6 ঘন্টার মতো সময় লাগতে পারে। আর যদি আপনি ট্যাক্সিতে আসেন তাহলে আরও কম সময় লাগতে পারে, মনে হয় 4 ঘন্টার মধ্যে আপনি চলে আসতে পারবেন। আরও যদি আপনার দ্রুত চাই তাহলে তো বুলেট ট্রেন আপনার জন্য আছেই। তবে মক্কা থেকে আসার সময় একটু খেয়াল করবেন, একটু প্রাইসটা একটু দর কষাকষি করে নেবেন, তাহলে আমার মনে হয় 40 রিয়ালে আপনি মদিনাতে চলে আসতে পারবেন, যেটা আমি আসলাম। মদিনার যে এক্সপিরিয়েন্স, আসলে জার্নি এক্সপিরিয়েন্স, এটা তো খুব বেশি একটা দূরত্ব না, কিন্তু রিয়াদেরটা তো অনেক দূর ছিল, যার কারণে অনেক ব্রেক ছিল, অনেক এক্সপিরিয়েন্স ছিল। বাট মদিনাতে আমি সাজেস্ট করবো, যদি আপনি একা হন, একটু তাড়াতাড়ি আসতে চান, তাহলে আপনার জন্য বর্তমানে হাইসটাই সবচেয়ে বেটার। বাসের থেকে হাইসটাই সবচেয়ে বেটার। আপনি চাইলে এই হাইসে করেই আসতে পারেন। আর আপনার ফ্যামিলি থাকলে তখন আপনি চাইলে ট্যাক্সিতে আসতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড। তবে মোটামুটি সব কিছু মিলিয়ে ভালোই লাগলো, তেমন কোনো হ্যাসেলের নাই। শুধুমাত্র মক্কা থেকে ওঠার সময় ওরা দেখা গেছে আপনি যখন স্টেশনে যাবেন তখন দেখা গেছে মৌমাছির মতো শুরু করবে যে আমারটাই উঠা সমস্যাটা আর কি। তবে সেই ক্ষেত্রে আপনি 2-1টা গাড়ি চেক করবেন যে কোন গাড়িটা একটু বেশি ফুল, ওই গাড়িটাতেই আপনি ওঠা ট্রাই করবেন। সো এই ছিল আমার মদিনার এক্সপিরিয়েন্স। সো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার কোনো জার্নি অভিজ্ঞতা নিয়ে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।